শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। গতকালকে ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। এটা কিন্তু রবিবারের ভিডিও। এই ভিডিওটা দিচ্ছি কারণ আপনাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। এই দেখুন আমাদের যে পৌরসভার ঘরটা যে মিস্ত্রি দাদাকে দিয়েছিল কন্টাকে, উনি ছাদের টাকা ঢোকার পরে উনি নিয়ে চলে গেছে। তো ঋষির বাবার সাথে মনে হয় একটু কোনো সমস্যা হয়েছে, উনি আর কাজটা করছেন না। আমাদের তো অনেক ক্ষমতা নেই, তাই ঋষির বাবা কারখানায় থেকে থেকে অল্প অল্প করে কাজটা কমপ্লিট করছে। যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমি বড়াল ঘোষে আছেন, তাদের সাথে আমি পুরোটাই শেয়ার করি, তারা জানবেন। আর ইউটিউব চ্যানেলে তো একটা বড় ভিডিওই দেওয়া হয়, তাই হয়তো সব ব্যাপারটা জানবেন না। তো বাইরেটা আজকে প্লাস্টার হলো, মানে ঋষির বাবা 3 দিন থেকে থেকেই এই চারিদিকটা করছে। তো পেছন দিকটা পুরোটা যেতে পারলাম না, যতটা পারছি দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের কাছে অনেক পাওনা, অনেক ভালো লাগার ব্যাপার। আমার ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কত আগ গাছ, জানুন তো সেদিনকে ঋষি বাবা আগগুলো কেটেছিল। আমি কয়েকটা বাপের বাড়ি আর কয়েকটা কাকিমাদের দিয়েছি। আমার যে ছোটোবেলার বান্ধবী, ওই কাকিমা ভীষণ ভালো খায় এই আগগুলো। আর আসলে এত শরীরটা খারাপ ছিল, নাহলে আরও 2-1জনকে দেই পাড়া প্রতিবেশী, কিন্তু দিয়ে আসবো সে ক্ষমতা নেই, ডেকে যে কাউকে বলবো সে ক্ষমতাও নেই। আগ গাছগুলো কিন্তু দেখালাম আপনাদের সাথে, খুব মিষ্টি। এই দেখেছেন গাছগুলো কত ছোট্ট ছোট্ট ছিল, তাই না? আর কত বড় বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইবার ওরা কিন্তু আদর যত্নে আস্তে আস্তে ফুল দেবে। তো দেখেছেন লঙ্কা চারা হয়েছে কতগুলো, ওগুলো না আলাদা করে পুঁতবো। তো শরীরটা এত খারাপ, মানে আমাদের তো সবারই শরীর খারাপ ছিল, তাই এগুলো গুছিয়ে পারছি না। তারপরে ওই যে আগের দিনও বললাম ঋষির তো এই টাইমটা ছুটি নেই, এই টাইমটা আরও আমার বেশি স্কুলে নেওয়ার তাড়া থাকে। এমনি সময় কামাই করলেও যেহেতু নাটক করে, একজনের জন্য সবারই অসুবিধা হবে, ওই জন্য কিন্তু একদমই স্কুলটা কামাই করি না, দেওয়া নেওয়া। তো সত্যি কথা বলতে স্কুলের স্যার আন্টিরা খুবই হেল্পফুল। ওনারা নিজেদের টাকা দিয়ে ঋষিকে রিস্কাতেও তুলে দেয়। আমি বলি স্যার আমি দিয়ে দিই, বা আন্টি আমি দিয়ে দিই। তো এটা কিন্তু ওনারা করেন, এটা বেশ ভালো লাগে আমার। মানে কি আমি একটু দিয়ে আসি কষ্ট করে, আসার সময় চলে আসে। আবার অনেক সময় আমি গিয়েও নিয়ে আসি। আমরা একটু রেডি হয়েছি, অনেকেই বলছেন দিদিভাই তোমার শরীর খারাপ, চোখ মুখ টানছে এরকম। তো হ্যাঁ, আমার শরীরটা তো খারাপ, বা স্যালাইন দিতে হয়েছে, ওই জন্য শরীরটা খুব খারাপ। অনেক দিন মেয়ের কাছে যাই না, মেয়েরও তো শরীরটা খারাপ, তাই আজকে ভাবলাম না, আজকে আপনাদের ইতিশার কাছে একটু যেতেই হবে। এই দেখুন ও তো আপনাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার মা এসেছে, এইসব কথা বলে যাচ্ছে। ওর তো খুব আনন্দ। ক্যামেরা ধরলেই হলো, কিছু না কিছু বলতেই থাকবে। মাঝে মাঝে শোনানোর চেষ্টা করি, কিন্তু সত্যি কথা বলতে কি একটা না ভয়েসটা দিলে সুবিধা হয় আমার, ওই কেটে সেট করতে এটা খুবই অসুবিধা, তাই জন্য ওর কথাগুলো রাখতে পারি না। তবে হ্যাঁ, যদি ওর কথা আপনারা শুনতে চান, তাহলে আমার ফেসবুক প্রোফাইল মৌসুমি বড়াল ঘোষে কিন্তু আপনারা ফলো করে দিলে দেখবেন আমি কিন্তু আপনাদের রীতিশা আমার রাজকন্যার অনেক ছোট ছোট ভিডিও রিলস দিই। আমাদের নববারাকপুরে বইমেলা হয়েছিল, তো ঋষিকে তো একটা বই ওখান থেকে উপহারে দিয়েছিল, আর এটা আমি রীতিশার জন্য কিনেছি। তো এই দুদিন তার দিতে যেতে পারিনি, তাই জন্য ও আপনাদের সাথে একটা শেয়ার করছে, দেখো আমার বই মা এনেছে, এটা অবাক কত কিছু আছে, এইসব কিন্তু ও আপনাদের সাথে শেয়ার করছে। আমরা ছিলাম ওপরের ঘরে, এরপরে ডাক পড়লো আমার বৌদির, খাবার দিয়ে দিয়েছে। তো দেখুন কত খাবার। আর সত্যি কথা বলতে এত খাবার দেখে প্রথমে ভয় লাগছিল, কিন্তু বৌদির হাতের রান্না তো, বিশেষ করে মাছ মাংস বাদ দিয়ে সবজি পেলে তো আমার কোনো কথাই হয় না। তো যাই হোক, আমরা এখন 3জনেই খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনাদের রীতিশা আজকে বায়না করছে মা আজকে খাইয়ে দে। তো আর হ্যাঁ, আমি আপনাদের অনেকবারই বলেছি, ও কিন্তু তুমি বা আপনি ওরম বলতে পারে না, দিয়ে তো ওটাই আমার কাছে মনে হয় ঈশ্বরের আশীর্বাদ, আমি ওর মেয়ের মতন মনে হয়। তো যাই হোক, ওকে একটু খাইয়ে দিলাম, তারপরে তো ওর ছোটো ছোটো ভিডিও নিলাম, যেগুলো ফেসবুক প্রোফাইল মৌসুমি বড়াল ঘোষে আমি পোস্ট করি। তারপরে আমরা বাড়ি ফিরছি। প্রত্যেক দিনই ওই রাস্তা দিয়ে যাই, মানে যারা আমাদের নবব্যারাকপুরে থাকেন তারা জানবেন। তো আজকে কিন্তু একটু জোড়াপুকুরের রাস্তাটা ধরেছি। দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, তাই না? এই তারগুলো যদি না থাকতো কালো কালো টানা, ভাবুন কি সুন্দর লাগতো, পুরো একটা খোলা আকাশ। আর কালারটাও কি সুন্দর লাগছে। দেখুন একটা টমি, আর এইরকম টমি দেখবো কিউটি কিউটি, আর আমি মানে একটু নেবো না ভিডিও, এটা কী করে হয়? ঋষি আর আমি তো ভীষণ ভালোবাসি। তো দেখলাম দাদা নিয়ে যাচ্ছে, সেটাকে একটু শেয়ার করে নিলাম। এইবার ঋষি এসেছে, একটু আঁকা নিয়ে বসেছে। ঋষি তো এমনি বসে থাকে, ওর সব ভালো, কিন্তু এই বসে থেকে থেকে টাইমটা কাটাই, এটাই একটু সমস্যাকর ব্যাপার। এইবার হচ্ছে ওর মামি কি দিয়েছে সেগুলো তো শেয়ার করা হচ্ছে না, তাই দেখাচ্ছে। এই যে তো ও বলছে দেখো মামি আমাকে এই ফতুয়াটা দিয়েছে,
এটা দেখাচ্ছে আর একটা জিনিস এনেছে, ওরে বাবা সেটা আপনারা দেখলে মনে হয় ভয় পেয়ে যাবেন। ফেসবুকে পোস্ট করেছি, সবাই তো বলেছে খুবই ভালো হয়েছে জিনিসটা। কেউ কেউ আবার বলেছে, ঋষি আমাকে যদি কেউ কিছু বলে তোমাকে ডাকবো, তুমি ওদের বকে দেবে এটা নিয়ে। তো এইসব তো ভালো, বেশ ফেসবুক প্রোফাইলে অনেক মানুষ আছেন, তাই অনেক ভালো ভালো লাইক কমেন্ট হয়, বেশ ভালো লাগে। তো যাই হোক, এবার ঋষি সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা কি একটু রাত হয়ে গেছে, বলছে মা আমি এগুলোই খাবো, যদিও আমি খাইনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আজকের ভিডিওটা এইখানটাই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি ইউটিউব চ্যানেলে ঠিকঠাক মতো দিতে পারছি না, আসলে এডিট করে পোস্ট করা হচ্ছে না, তার জন্য দুঃখিত। চলো টাটা, পরের ভিডিওতে চোখ রেখো। সবশেষে আমরা একটু পড়াশোনা করে ঘুমিয়ে পড়লাম। গুড